গাইস, রানী টেক বাংলা পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব কিভাবে নিজের বাড়িতে বসে ইন্ডিয়ান রেলওয়ের দূরপাল্লা ট্রেনের টিকিট নিজের মোবাইল কিংবা কম্পিউটার দিয়ে বুক করতে পারবেন। আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বা একটু লাইক করে দেবেন। চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এর জন্য তোমাদের যেটা করতে হবে, তোমরা নিজেদের মোবাইলে কিংবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবে। যেমন আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। এরপরে গুগলে গিয়ে আপনারা সার্চ বাটনে এখানে লিখবেন IRCTC। এরপরে IRCTC লেখার পরে সার্চ বাটনে ক্লিক করে দেবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন IRCTCর যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেটি সর্বপ্রথমে এইটা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটি চলে আসার পরে আপনাদের যেটা করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন লগইন বলে একটা অপশান, এই লগইনে ক্লিক করে দেবেন। এরপরে আপনাদের যে IRCTCর আইডি পাসওয়ার্ডটি আছে সেটি এখানে ফিল করে দেবেন। ইউজার নেমের জায়গায় আপনি আপনার IRCTCর ইউজার নেমটি বসিয়ে দেবেন। এরপরে পাসওয়ার্ড বলে যে ঘরটি আছে এখানে আপনি আপনার পাসওয়ার্ডটি ফিল করে দেবেন। তারপর একটু স্ক্রল করলে দেখতে পাবেন এন্টার ক্যাপচার। এখানে যে ক্যাপচারটি বসানো আছে সিম্পলি এটা দেখে দেখে ফিল করে দেবেন। এরপরে আপনারা সিং ইন অপশানে ক্লিক করে দেবেন। দেখুন আমার যে IRCTCর ইউজার আইডি ও পাসওয়ার্ডটি ছিল সেটি লগ ইন হয়ে গেছে। যদি আপনাদের কাছে IRCTCর ইউজার আইডি কিংবা পাসওয়ার্ড না থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, এর জন্য একটা নতুন ভিডিও বানিয়ে দেব। এরপরে আপনাদের যেটা করতে হবে, ফর্ম বলে একটা অপশান আপনি দেখতে পাচ্ছেন। এখানে আপনি কোথা থেকে যাবেন। আপনি মনে করুন কলকাতা কিংবা শিয়ালদা কিংবা হাওড়া কিংবা শালিমার কিংবা সাঁতরাগাছি, আপনার যেখান থেকে দরকার আপনি সেই স্টেশনের নামটি লিখে দেবেন। যেমন আমি এখানে কলকাতা লিখছি। তাহলে আমি এখানে কলকাতাতে বসিয়ে দিলাম। এরপরে টুতে আপনি আপনার ডেস্টিনেশন যেখানে যে স্টেশনে আপনি যেতে চান, সাপোজ দিল্লি, গুয়াহাটি, পুরী, আপনার যেটা যাওয়ার ডিস্টেন্স সেই ডিস্টেন্সটি এখানে বসিয়ে দেবেন। যেমন আমি নিউ দিল্লি লিখলাম। এরপর নিউ দিল্লি অপশানটি আসলে এখান থেকে চুজ করে নেবেন। এবার আপনি কত তারিখে যেতে চাইছেন, এখানে দেখতে পাচ্ছেন ডেট, মান্থ, ইয়ার। আপনি কত তারিখে যেতে চাইছেন এখানে ক্লিক করলে আপনার ক্যালেন্ডারটি ওপেন হয়ে যাবে। সাপোজ মনে করুন আমি নভেম্বরের 13 তারিখে যেতে চাই। এরপরে আপনারা পুরোপুরি এরকমভাবে সবকটা ফিল করে নেওয়ার পরে সার্চ বাটনে ক্লিক করে দেবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন হাওড়া থেকে বিকাল 4:50 রাজধানী এক্সপ্রেস আছে ও পরের দিন সকাল 10:05 নিউ দিল্লিতে পৌঁছাবে। এবং দেখুন শিয়ালদাতে পরবর্তী ট্রেন আছে বিকেল 5টায় ছাড়বে ও
পরের দিন 11টার সময় নিউ দিল্লিতে পৌঁছাবে। এটা দুরন্ত এক্সপ্রেস। পরে দেখুন আরও একটা রাজধানী এক্সপ্রেস আছে, শিয়ালদা থেকে 4:50 ছাড়বে, পরের দিন সকাল 10:50 নিউ দিল্লিতে পৌঁছাবে। মনে করুন আমি শিয়ালদা থেকে রাজধানীর এই ট্রেনটি যাব, তো আমি এখানে এই ট্রেনটিতে 3 টায়ার আছে, 2 টায়ার আছে, অর্থাৎ ফার্স্ট ক্লাস আছে। এই ট্রেনটা পুরোটাই এসি, তো মনে করুন আমি 3 টায়ারটা নেব, তো এখানে 3 টায়ারে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল 218 আছে, তো আমি এখানে অ্যাভেলেবেল আছে মানে এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে আপনার ভাড়াটা শো হয়ে যাবে, 3040 টাকা ভাড়া আছে। এরপরে আপনারা বুক নাও অপশানে ক্লিক করে দেবেন। এরপরে আপনার কনফার্মেশন চাইছে, এখানে ইয়েস করে দেবেন। তারপরে এখানে প্যাসেঞ্জার নেম বসিয়ে দেবেন। তারপরে প্যাসেঞ্জারের এসটি বসিয়ে দেবেন। এরপরে প্যাসেঞ্জারের জেন্ডারটি সিলেক্ট করে নেবেন। এখানে যেমন ইন্ডিয়ান আছেন তেমন ইন্ডিয়া থাকবে, আপনাদেরকে কিছু করার দরকার নেই। এবার নো প্রেফারেন্সে যাবেন। এখানে আপনার যদি কোনো সিট নেওয়ার থাকে, চুজ করার থাকে, আপনি চুজ করে দেবেন। আমার সাইড লোয়ারটি ভালো লাগে, তো আমি সাইড লোয়ার চুজ করে নিলাম। এরপরে দেখতে পাচ্ছেন ক্যাটারিং সার্ভিস অপশান। এখানে আপনি গিয়ে আপনার ভেজ খাবার খেতে চাইলে ট্রেনের মধ্যে ভেজ, ননভেজ চাইলে ননভেজ, ও আপনি যদি ট্রেনের খাবার নিতে না চান তাহলে নো ফুড করে দেবেন। তো আমি যেহেতু খেতে চাইছি ননভেজ করে দিলাম। এরপরে আপনি এখানে প্যাসেঞ্জারের মোবাইল নম্বরটি লিখে দেবেন। তারপরে আপনি সোজা নিচের দিকে এসে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এখানে অ্যাভেলেবেল বলে দেখাচ্ছে। যদি এখানে অ্যাভেলেবেল দেখায় তাহলে আপনি টিকিটটি কাটবেন, আগিয়ে যাবেন, নাহলে এখানে আর আগিয়ে যাবেন না, তাহলে আপনার টিকিটটি ওয়েটিং হয়ে যাবে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার কোড চাইছে, বসে বসে সিম্পলি এখানে ক্যাপচার কোডটি বসিয়ে দেবেন। এরপরে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। আবারও কন্টিনিউ চাইছে। এবার দেখে নেবেন প্যাসেঞ্জারের ডিটেলস যা আছে সব কিছু ঠিকঠাক আছে কি না। এবার আপনি দেখেছেন 3040 টাকা ভাড়া ছিল, কনভার্সন ফি 35 টাকা 40 পয়সা ও ট্রাভেল ইন্স্যুরেন্স 45 পয়সা। টোটাল আপনার অ্যামাউন্টটা গিয়ে দাঁড়ালো 3075 টাকা 85 পয়সা। এরপরে আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তারপর আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চাইছেন। আমি ভারত কিওর থেকে পেমেন্ট করতে চাইছি, তো ভারত কিওরে আপনারা পেমেন্ট ক্লিক করে দেবেন। তারপরে পে অ্যান্ড বুকে ক্লিক করে দেবেন। তারপরে যেহেতু আমি ইউপিআই দিয়ে করতে চাইছি, তো আমি এখানে ইউপিআই আইডিটি ক্লিক করে দিলাম। তারপরে আমি এখানে আমার ইউপিআইটি এন্টার করে দিলাম। এরপরে এখানে পে অপশানটাতে ক্লিক করে দেবেন। সরি, আমার ইউপিআই আইডিটি ভুল বলছে, @ দেওয়া হয়নি। পে অপশানটাতে ক্লিক করে দেবেন। আবারও ভুল বলছে।